আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভারত আমাদের সাথে একটি চুক্তি বাতিল করছে, সেটা হচ্ছে ট্রান্সশিপমেন্ট চুক্তি। অর্থাৎ আমরা ভারতের এয়ারপোর্ট ব্যবহার করে বা বন্দর ব্যবহার করে আম, কিছুটা বাণিজ্য করতাম নেপাল, ভুটান বা এই সকল ল্যান্ডলক কান্ট্রিগুলিতে। তো ভারত বেশ একটা বাহাদুরি দেখাচ্ছে এটাকে ক্যান্সেল করে বা এটাকে স্থগিত করে। যদিও এটা আমাদের উপরে ঠিক তেমন কোনো প্রভাব পড়বে না এই মনে করে যে আসলে আমরা যে খুব একটা বাণিজ্য করতে পারতাম এরকম কিছু না। নেপাল, ভুটান এই সকল ল্যান্ডলক কান্ট্রিগুলিতে আমরা যে বাণিজ্য করতে পারতাম সেটা আমাদের যেটা লাভ হতো তার চেয়ে বেশি লাভবান হচ্ছিল ওই সকল ল্যান্ডলক কান্ট্রিগুলি। তারা কম দামে জিনিসপত্র পাইতো। এখন হয়তো আমরা এয়ারপোর্ট ব্যবহার করবো, ঢাকা এয়ারপোর্ট, সিলেট বা চিটাগাং এয়ারপোর্ট ব্যবহার করে আমরা সেই সরবরাহটা চালিয়ে রাখবো। এতে করে হয়তো বা একটু কষ্ট বাড়বে। সেই কষ্টটা নেপাল, ভুটানের জন্য ক্ষতি হলো। তো ইন্ডিয়া ঠিক বুঝলাম না, নেপাল, ভুটানকে কেন শাস্তি দিতে যাচ্ছে? তারা তো তাদের নিজেদের ক্ষতি করলো, আর ক্ষতি করলো নেপাল, ভুটানের জনগণের। সেটা কিভাবে? যে যদি তারা এই ট্রান্সশিপমেন্ট চুক্তির মাধ্যমে তারা যেটুকু ট্যারিফ বা এক্সট্রা ট্যাক্স পাইতো সেটা তো আর পাচ্ছে না, তাই না? তাহলে কি তাদের ক্ষতি হলো না? দ্বিতীয়ত, নেপাল, ভুটান যে দামে বা যে সহজলভ্যতায় বা কম সময়ে যে পণ্যটা পাইতো এখন আর সেটা পাচ্ছে না। হয়তো বা একটু সময় লাগতে পারে। যদিও আমাদের কমার্স অ্যাডভাইজার শেখ বশির আহমেদ তিনি অলরেডি বলেছেন যে উইল ম্যানেজ, ইটস নট এ বিগ ডিল, এবং এটার জন্য আমরা কোনো রিয়্যাক্টও করবো না। এটা হচ্ছে সবচেয়ে বড় চপেটাঘাত ভারতের গালে বা হিন্দুত্ববাদী গভর্নমেন্টের গালে। তো যাই হোক বন্ধুরা, এটা নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, দেখেন, আমরা যদি আমাদের এন্ডে চিন্তা করি তাহলে তো বুঝতে পারি এটা যে পূর্ববর্তী গভর্নমেন্টের আমলে ইন্ডিয়ার সাথে যে সকল চুক্তি হয়েছে বেশিরভাগ চুক্তি ছিল আমাদের ক্ষতি হয়েছে বা আমাদেরকে ঠকিয়েছে, ঠিক না? ভারত লাভবান হয়েছে। তাহলে এরকম একটা চুক্তি যখন বাদ হয়ে গেল তাহলে তো আমরা খুশি হওয়ার কথা। আমরা এত মন খারাপ করার কি আছে বা এটা নিয়ে অস্থির হওয়ার তো কিছু নেই। বরংস ইন্ডিয়ার ক্ষতি হলো। এবং আরেকটা কি, আমাদের হাতে একটা সুযোগ দিয়ে দিল। আমরাও চাইলে ওদের সাথে যে সকল চুক্তি আছে যেগুলিতে ওরা দুনো হাত গিতে ডুবে আছে, আমরা সেগুলি ক্যান্সেল করে দেব। আমাদের সরকার করবে অথবা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে তখন তারা করবে। সুতরাং এটা আমাদের জন্য ভালো হয়েছে, একটা সুযোগ আসছে আমাদের হাতে। তারা রাস্তা দেখিয়ে দিল কিভাবে আমরা তাদের সাথে কি বিহেভ করব। এবং আমাদের দেশে যারা কিছুটা প্রো ইন্ডিয়ান আছেন তারাও বুঝতে পারলেন যে তাদের বন্ধুত্ব কীরকম, তারা আসলে কি চায়, আমাদের সাথে তাদের সম্পর্কটা কতটুকু, তারা যে কতটা হিপোক্রেট, তারা মুখে যা বলে আসলে তাদের বিহেভিয়ার আমাদের প্রতি কীরকম সেটা হয়তো আমরা কিছুটা বুঝতে পারবো বা অনুধাবন করতে পারবো। খুদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।